সো আমাদের এই পাওয়ারফুল ইডিএফটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে এরকম মিনি সাইজ একটি বিএলডিসি মোটর দেখতে পাচ্ছেন। এটা খুবই ছোট একটি বিএলডিসি মোটর দেখতে পাচ্ছেন। সো এটাকে আমি কম্পিউটারের ডিভিডি র্যাম থেকে নিয়েছি, ডিভিডি বা যেটাই বলেন ওই র্যাম থেকে নিয়ে দেখতে পাচ্ছেন। মাত্র 20 মিলিমিটার দেখতে পাচ্ছেন কত ছোটো একটি বিএলডিসি মোটর। এটা কিন্তু অনেক পাওয়ারফুল দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ছিল, আমি গ্যানিং দিয়ে কেটে দেন রিভাইভ করেছি, এখানে ওয়ার কানেকশন করেছি। তো এটা হলো আমাদের বিএলডিসি মোটর এবং আমাদের এটার পপুলার হিসাবে ইডিএফের পপুলার হিসাবে আমি ইউজ করব একটি 2 ইঞ্চি 12 ভোল্ট কুলিং ফ্যান যেগুলো আছে সেটার পাখা দেখতে পাচ্ছেন। আর এরকম কিছু পিভিসি পাইপ দেখতে পাচ্ছেন। এটার ব্যাস মেবি দেখতে পাচ্ছেন 60 mm, 60 mm মেবি, হ্যাঁ 60 mm। আর এটা এভাবে হচ্ছে, এটা প্রায় 40 mm কাছাকাছি, 38-32 এটাই হোক। এরকম একটি টুকে নিয়েছি, এটাকে প্রপারভাবে এখানে রাউন্ড করে এটা সাইজে করার জন্য, কারণ এটা সরাসরি এটা টুকালে দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ থাকে, আমাদের পাওয়ারফুল সেরকম হবে না। তো আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা এটাকে প্রথমে এটা ভিতরেভাবে ঢুকিয়ে নেব। এটা ঢোকানো শেষ, এটাকে আমরা একবারে সামনের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা সুপার গ্লু দিয়ে আটকে দেব। তো আমাদের যে ইডিএফটা আছে সেটার কাজ মোটামুটি শেষ দেখতে পাচ্ছেন। আমাদের যে বডির কাপটা আছে এটা মোটামুটি শেষ। তো এখন আমরা আমাদের বিএলডিসি মোটরের সাথে আমাদের প্রপেলার অ্যাড করবো। তো দেখতে পাচ্ছেন এটা সরাসরি এভাবে অ্যাড করলে হচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথলি এখানে রান করার কথা, বাট এখানে হচ্ছে না। তো এখানে আমরা এখন কি করব, এখানে আমরা গ্লুগান দিয়ে দেন এটা আটকে দেবো। দেখতে পাচ্ছেন গ্লুগানে আঠা, এবং এখানে পপুলারটাকে সুন্দর করে চারপাশে সমান করে এখানে প্রেস করে আটকে দেবো, যেন উঁচু নিচে না হয়। উঁচু নিচে হলে কিন্তু আমাদের এই ডিপটা ভাইব্রেট করবে। তো এখন আমরা এটাকে এভাবে এটা সেন্টারে অ্যাড করবো। দেখতে পাচ্ছেন এটা এখানে সরাসরি হচ্ছে না। তো আমরা কার্ভকে তো দুটো নিয়ে আমরা এখানে এভাবে লাগাবো, যাতে আমরা এখানে এটাকে ড্রিল করে নাট বল্টু আটকাতে পারি। তো আমি এখানে এরকম 10 মিলিমিটার সাইজের 4টা টুকরো কেটে নেব। তখন আমরা এখানে দুইটা এভাবে করে একটু মোটা করে এভাবে এখানে সুবাগুলো আটকে দেবো। দুটো টুকরা আমরা দেখতে পাচ্ছেন খুব ছোটো করে দুটো টুকরা কেটে নিচ্ছি। তো এই দুটো টুকরাকে আমরা এখন এখানে লাগাবো, এখানে এভাবে লাগাবো, যার ফলে আমরা আমাদের পাখাটা মাউন্ট করতে পারবো। মেজারমেন্ট করে দিতে পারছেন, আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি এই ডিএফটির। তো এখন আমরা এটাকে এখানে ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এভাবে থাকবে ইডিএফের মতো। দেখতে পাচ্ছেন আমি যেখানে দুটো কলম লাগিয়েছিলাম সেখানে আমাদের মোটরটি লাগিয়ে নিয়েছি একবার পারফেক্টভাবে। দেখতে পাচ্ছেন একবার পুরোপুরি ইডিএফের মতো লাগছে। দেখতে পাচ্ছেন যে কেউ দেখলে বলবো যে এটা ইডিএফ, বাট এটা ইডিএফ না, এটা অতটা পাওয়ার হবে না, বাট এমনি দেখা সৌন্দর্য। তো এখন আমরা এই বরাবর এখানে ছিদ্র করে এই 3টি তার এখান থেকে বের করব। তো হচ্ছে আমাদের ড্রিল করা শেষ। এখন এই ড্রিলটাকে আমরা একটু বড় করবো ফুটাটা 3টা তার বের করার জন্য। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারফুল ইডিএফটি মেক করা তৈরি, এবং এখান দিয়ে আমরা 3টা তার বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা একটি পাওয়ারফুল ইডিএফ তৈরি করে ফেললাম। তো এখন এটা চালাতে আমাদের প্রথমে লাগবে এরকম একটি 30 অ্যাম্পিয়ার সিমোকি এনসি নন ব্র্যান্ড, এবং এসিতে পাওয়ার দেওয়ার জন্য লাগবে আমাদের এরকম 12 ভোল্ট ব্যাটারি দেখতে পাচ্ছেন 2200 mAh, এবং এসিকে সিগন্যাল দেওয়ার জন্য লাগবে এরকম একটি রিসিভার, আর রিসিভারকে সিগন্যাল দেওয়ার জন্য লাগবে আমাদের এরকম একটি ট্রান্সমিটার। তো এখন আমরা এগুলো সব পাশে রাখলাম এবং এগুলো সব কানেকশন করে ফেলি। তো প্রথমে আমরা কী করবো, এসি 3 নাম্বার এসি সিঙ্গল পিনটা আছে, এটা আমরা রিসিভারের 3 নাম্বার পিনে কানেক্ট করবো। কানেক্ট করা সে দিতে পাচ্ছেন রাখলাম। এখন আমরা আমাদের ব্যাটারির সাথে মোটর কানেকশন করার আগে আমাদের রিমোট অন করে নেব। আমাদের রিমোট অন হয়ে গেল। তো এখন আমরা আমাদের ইএসির সাথে আমাদের মোটরে যে 3টে 3 ফেজ তার আছে, সেই 3 ফেজ তারটাকে ইএসি 3 ফেজ তারের সাথে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো লুজ কানেকশনের জন্য খুলে যাচ্ছে। তো আমি টেপ দিয়ে এখানে কানেকশন করে নিচ্ছি, এখন টেস্ট করে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ হাওয়া দিতেছে। এই যে এত ছোটো মোটর যে এত পাওয়ার বলার বাইরে। দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা পেপার উপর টেস্ট করে দেখবো